আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেক্স আছি আপনাদের সাথে ইলমক্রাফট অফিসিয়ালে। আজ আমরা জানব এক রহস্যময় ইতিহাস, যেখানে আলো ও অন্ধকারের প্রথম সংঘর্ষ শুরু হয়েছিল। এই গল্প শুধু শয়তানের নয়, বরং অহংকারের পতনের ইতিহাস। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু একজন অমান্য করল, ইবলিস। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সূরা আল বাকারা 2-34। ইবলিস জানতো যে সে ফেরেশতা নয়, তবে অহংকারে সে বাধা দিল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, আর মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি কখনো তার কাছে সিজদা করব না। এই প্রথম বিদ্রোহ আল্লাহর অসীম পরিকল্পনার অংশ ছিল, যা মানব জাতিকে পরীক্ষা ও হেদায়েতের পথ দেখাবে। ইবলিসের অহংকার শুধু তার নিজের পতন আনল না, বরং মানব জাতির জন্য শয়তান হিসেবে চ্যালেঞ্জ রেখে গেল। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে জীবন যাপন করছিলেন, যেখানে আল্লাহর নির্দেশ অমান্য করার কোনো স্থান ছিল না। কিন্তু শয়তান তাদের পথকে বিভ্রান্ত করতে শুরু করল। প্রথম প্রলোভন, প্রথম পরীক্ষা, এগুলো মানবজাতির ইতিহাসে একটি চিরন্তন পাঠ রেখে গেছে। ইবলিস জানতো কিভাবে মানুষের অহংকার ও আগ্রহকে ব্যবহার করে তাদের বিভ্রান্ত করতে হয়। সে জানালো যে মানুষ ভুল করবে এবং আমার কথায় বিশ্বাস করবে। এই অধ্যায়ে আমরা দেখতে পাই আল্লাহর নির্দেশে না চলার ফলাফল কি হতে পারে। প্রতিটি পদক্ষেপই ছিল পরীক্ষা, প্রতিটি সিদ্ধান্তই ছিল শিক্ষণীয়। আল্লাহ তাআলা আমাদের শেখান, অহংকার মানুষের প্রথম শত্রু। যেখানেই অহংকার আসে, সেখানে সত্যের আলোকে আড়াল করা হয়। কিন্তু আল্লাহর হেদায়েতের মাধ্যমে মানবজাতি সর্বদা সঠিক পথ বেছে নিতে পারে। ইবলিসের প্রতিশোধের পরিকল্পনা মানুষের জীবনে প্রবেশ করল। প্রথম ব্যর্থতা, প্রথম প্রলোভন, এই মুহূর্তেই আমরা শিখি সতর্ক হওয়ার গুরুত্ব। আল্লাহ তাআলা বললেন, আমি জানি এবং আমি সকলকে পরীক্ষা করব। এই গল্প শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য শিক্ষণীয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর পরিকল্পনার অংশ। তাই আমরা দেখতে পাই, মানবজাতি যে পথে চলতে শুরু করল, সেই পথই ছিল পরীক্ষা ও হেদায়েতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির পথ। ইবলিসের বিদ্রোহের পেছনের কারণ বোঝার জন্য আমরা আল্লাহর সৃষ্টির নীতি বিশ্লেষণ করতে পারি। মানবজাতি এক নতুন ধরনের সত্তা হিসেবে সৃষ্টি হয়েছে, যা মাটির শক্তি এবং রূহের আলোর সমন্বয়। ইবলিস জানতো যে এই শক্তি যখন সঠিকভাবে ব্যবহার হবে, তখন মানুষের উপর আল্লাহর পরিকল্পনা পূর্ণ হবে। অতএব ইবলিসের বিদ্রোহ ছিল কেবল অহংকার এবং অবাধ্যতার ফল। সে চেয়েছিল মানুষ আল্লাহর পথে চলবে না, কিন্তু আল্লাহর নির্দেশে মানবজাতি শিক্ষা লাভ করল, হেদায়েত পেয়েছে এবং পুনরুদ্ধারের পথ শিখেছে। এই প্রলোভনের মধ্য দিয়ে আমরা শিক্ষা পাই, শয়তান সর্বদা আমাদের পরীক্ষা করতে চায়, কিন্তু আল্লাহর নির্দেশ ও হেদায়েত আমাদের সঠিক পথে রাখে। যদি আমরা সতর্ক ও সচেতন থাকি, আমরা শয়তানের প্রলোভনকে অতিক্রম করতে পারি। আদম ও হাওয়ার শান্তি এবং দূরে ইবলিসের লুকানো দুষ্ট চোখ, এই চিত্র আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি পরীক্ষা আল্লাহর মহিমা ও পরিকল্পনার অংশ। আজ আমরা জানলাম ইবলিস কিভাবে প্রথম বিদ্রোহ করল, কেন সে আদেশ অমান্য করল, এবং কিভাবে তার প্রতিশোধ মানুষের জীবনে প্রবেশ করল। আমাদের শিক্ষা হলো, অহংকার কখনো সত্যের ওপর প্রাধান্য পাবে না। এই গল্প মানব জাতির ইতিহাসের মূল নীতি শেখায়। শয়তান আমাদের প্রলোভন দেয়,
কিন্তু আল্লাহর নির্দেশ সঠিক পথ দেখায়। যদি আমরা আল্লাহর সাথে যোগাযোগ রাখি, আমরা সফল হব। ভিডিও শেষের দিকে আপনাদের জন্য অনুরোধ রইল, যদি ভিডিওটি উপভোগ করে থাকো, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই ইলমক্রাফট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। ইলমক্রাফট অফিসিয়াল এবং রেক্স ব্র্যান্ডিং মনে রাখবেন। আল্লাহ হাফেজ।